শুনলাম তোমার নামে লেখা চিঠি, কলমে নওরিন মুনতাহা হিয়া। পর্ব সংখ্যা 48। রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করে ইভান। ইনা অনেক সময় আগে খাবার অর্ডার করেছিল, যার ফলে ওর খাবার এখন রেডি হয়ে গেছে। ইভান ইনায়াকে ডাকার জন্য সমুদ্রের কাছে যায়, তবে দূর দূরান্ত পর্যন্ত ইনায়াকে না দেখে অবাক হয়ে যায়। প্রায় 5 মিনিট আগে এখানে সমুদ্রের পানির শব্দ জলোচ্ছ্বাসের সাথে খেলা করছিল, হঠাৎ কোথায় চলে গেল? খাবার অর্ডার করেছে সেটা না নিয়ে রিসর্টে ফিরে যাওয়ারও কথা না। কেন জানি ইভানের মনে সন্দেহ হয়। সমুদ্রের আশেপাশে বিভিন্ন জায়গায় সে ইনায়াকে খুঁজতে থাকে, তবে কোথাও ইনায়ের সন্ধান পায় না। ঘুমন্ত অবস্থায় এমন কথা শুনে বিছানা ছেড়ে উঠে পড়ে অরণ্য। ফোনের স্ক্রিনে খেয়াল করে দেখে অপরিচিত শত্রু কল করেছে। শত্রুর প্রতিটা কথা যখন অরণ্য বুঝতে পারে, তখন সে চোখ খুলে আশেপাশে তাকিয়ে দেখে। বিছানা ছেড়ে উঠে যায়, ওয়াশরুমে যায় ইনায়া সেখানে আছে কিনা দেখতে। কালকে যেমন ইনায়া সারপ্রাইজ দিয়েছে, আজও তার কোনো পরিকল্পনা করছে নাকি তা জানতে রুম থেকে বের হয়। অরণ্য প্রায় সব জায়গায় খোঁজে, কিন্তু কোথাও ইনায়া নেই। তার লোক সহ প্রত্যেকে ইনায়ের খোঁজ করে। অরণ্য রিসোর্ট থেকে বের হয়ে সমুদ্রের কাছে যায়, সেখানে খুঁজতে থাকে। কারণ রিসোর্টের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে ইনায়া সমুদ্রের কাছে গিয়েছে। সমুদ্রের কাছে হাজার হাজার মানুষ রয়েছে, কিন্তু কোথাও ইনায়া নেই। প্রত্যেক মানুষকে ইনায়ের ছবি দেখিয়ে জিজ্ঞেস করেছে কোথাও দেখেছে কিনা, কিন্তু প্রত্যেকেই না করে দেয়। অন্যদিকে ইভান অরণ্যকে দেখে এগিয়ে আসে তার কাছে। এরপর বলে, অরণ্য, ইনায়া কোথায়? রেস্টুরেন্টে খাবার অর্ডার করে বাইরে সমুদ্রের কাছে এসেছিল, হঠাৎ করে কোথায় চলে গেল? তোমার সাথে কি ইনায়ার দেখা হয়েছে? ইভানের কথা শুনে অরণ্য তার দিকে তাকায়। সকাল 9টার সময় ইনায়ের ঘুম ভেঙেছে। রাতে কিছু না খাওয়ার কারণে তার হয়তো খিদে পেয়েছে, যার কারণে রিসোর্ট থেকে বের হয়ে সমুদ্রের কাছে রেস্টুরেন্টে এসেছে। খাবার অর্ডার করে, কিন্তু খাবার আসতে দেরি হচ্ছে দেখে সে সমুদ্রের কাছে চলে আসে। তখন ইভানের সাথে দেখা হয় তার। ইভান যখন রেস্টুরেন্টে নিজের খাবার নিতে যায়, তখনই ইনায়ের কিডন্যাপ হয়। আর এরপর অরণ্যর কাছে ফোন করে। অরণ্যর মাথায় হাত দিয়ে বসে পড়ে। তার এখন নিজের প্রতি নিজের রাগ হচ্ছে। সে কি করে এতটা কেয়ারলেস হতে পারে? ইনায়া রুম থেকে বের হয়ে কোথায় যাচ্ছে তা সে কেন খেয়াল করতে পারে নাই? অরণ্যর সাথে থাকা বডিগার্ড কি করছিল? তাদের কি এখানে হানিমুনে নিয়ে আসা হয়েছে? ইনায়ের প্রতি নজর রাখার জন্য এসেছে তারা, কিন্তু সমুদ্রের মধ্যে এত মানুষের ভিড়ে ইনায়াকে কিডন্যাপ করে নিয়ে চলে গেল, কিন্তু কেউ কিচ্ছু করতে পারলো না। বডিগার্ড সকলে আশেপাশে খুঁজে যাচ্ছে, কিন্তু অনেক সময় ধরে খোঁজার পরও ইনায়ের কোনো দেখা না পেয়ে তারা ফিরে আসে অরণ্যর কাছে। এরপর বলে, বস, ইনায়া ম্যামকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, এখন কি করব? পুলিশ কল করব? অরণ্য তার বডিগার্ডের কথা শুনে দাঁত কটমট করে তাদের দিকে তাকায়, যেন এখনই সবাইকে খুন করে মাটির নিচে পুঁতে দিবে। ইভান তাদের কথা শুনে অবাক হয়। অরণ্যকে স্যার বলে ডাকলো কেন? মালদ্বীপে আসার সময় অরণ্য বডিগার্ড নিয়ে এসেছে, কিন্তু কেন? অরণ্যর শরীর এখন রাগে জ্বলে যাচ্ছে। তার হাতে থাকা ফোন সময় দেখে তার ভয় আর রাগ দুটোই হচ্ছে। ঘড়িতে প্রায় 10টা বাজে। শত্রুর কথা অনুযায়ী দুপুর 12টার মধ্যে সেই নায়কে খুন করে ফেলবে। খুন শব্দটা উচ্চারণ করতে গেলে অরণ্যর ভয় করছে। সে ইনায়াকে ছাড়া কি করে বাঁচবে? যদি ইনায়ের কিছু হয় তবে যে অরণ্যও মরে যাবে, কারণ ইনায়াকে ছাড়া বেঁচে থাকা তার দ্বারা অসম্ভব। ওই অষ্টাদশী নারীকে সে অনেক ভালোবাসে। অরণ্য একবার হাতের ঘড়ির দিকে তাকিয়ে দেখছে, আরেকবার তার বডিগার্ডকে আশপাশে খুঁজতে বলছে। অরণ্যর এমন অবস্থা দেখে ইভানুকে সান্ত্বনা দেয় আর বলে, অরণ্য, ইনা মনে হয় কোথাও হারিয়ে গেছে। সমুদ্রে এত মানুষের ভিড়ে হয়তো পথ ভুলে কোনো অজানা রাস্তায় চলে গেছে। থানায় গিয়ে পুলিশের কাছে রিপোর্ট দিলে তারা ইনায়াকে খুঁজে বের করবে। ইভানের কথা শুনে অরণ্য শান্ত হয় নাই, কারণ সে জানে ইনায়া হারিয়ে যায় নাই, ওকে কিডন্যাপ করা হয়েছে। আর ইনায়া এখন অনেক বিপদ রয়েছে। যদি এখনই তাকে খুঁজে পাওয়া না যায়, তবে সারা জীবনের জন্য হারিয়ে ফেলবে ইনায়াকে। অরণ্য বলে, ইনায়া হারিয়ে যায় নাই, বরং ওর কিডন্যাপ করা হয়েছে। আর ইনায়ার জীবন এখন ঝুঁকির মধ্যে রয়েছে। যদি এখনই ওর খোঁজ পাওয়া না যায়, তবে ওরা মেরে ফেলবে আমার ইনায়াকে। অরণ্যর এমন কথা শুনে ইভান সম্পূর্ণ শকড হয়ে যায়। ইনায়াকে কিডন্যাপ করা হয়েছে কথাটা যেন বিশ্বাস হচ্ছে না, কারণ বিজনেস বা ব্যক্তিগত জীবনে তার কোনো শত্রু নেই। ইনায়া যথেষ্ট সাহসী আর মিশুক একজন মানুষ, যার সাথে ব্যবসা বা অন্য যে কোনো বিষয়ে কেউ শত্রুতা করবে না। আর অরণ্য কি করে জানলো ইনায়া কিডন্যাপ হয়ে গেছে? তবে কি অরণ্য জানে কি ইনায়াকে কিডন্যাপ করেছে? এর জন্য মালদ্বীপের সাথে করে বডিগার্ড নিয়ে এসেছে, কিন্তু কে এই শত্রু? ইনায়াকে খুন করতে চায়, যার জন্য মালদ্বীপে তাদের হানিমুনে চলে এসেছে। ইভান বলে, ইনায়া কিডন্যাপ হয়ে গেছে মানে?
তুমি কি করে জানলে সেটা? আর ইনায়ের সাথে তো কারো শত্রুতা নেই, তবে কে তাকে খুন করার চেষ্টা করবে? তুমি কি তার পরিচয় জানো? আসল অপরাধী কে? এত বছর অরণ্যর বাড়ির প্রত্যেক সদস্যের কাছ থেকে শত্রুর পরিচয় লুকিয়ে রেখেছে, কিন্তু আর নয়, আগন্তুক শত্রু যে কেন অপরিচিত মানুষ নয়, বরং তাদের আপনজন, তা সকলের জানা দরকার। আর ইভান চৌধুরী বাড়ির সন্তান, তাই তার জানার অধিকার রয়েছে সবকিছুতে। অরণ্য শান্ত হয়ে বলে, উনি শুধু ইনায়ের শত্রু নয়, বরং আমাদের পরিবারের সবচেয়ে বড় শত্রু, ঘরের শত্রু বিভীষণ, আমাদের প্রিয় ফুপু। বিদেশে এত বছর তুমি যার কাছে থেকে পড়াশোনা করেছো, যে ব্যক্তি এত বছর ধরে তোমার মনে ইনায়ের প্রতি বিষ ঢেলে গেছে, যার কারণে ঘৃণার রাগে তুমি ইনায়কে ডিভোর্স দিয়েছ। আমার বাবা অ্যাক্সিডেন্টের জন্য দায়ী উনি, ইনায়ের মা বাবার হত্যাকারী উনি। এসএস কোম্পানির ওষুধে বিষ মিশিয়ে হাজারো অসহায় বাচ্চার খনি হানিয়া বেগম, আমাদের ফুপি। অর্ণর কথা ইভান বিশ্বাস করে না, অসম্ভব, তার ফুপি এমন কাজ কখনো করতে পারে না। যিনি 15 বছর তাকে মায়ের ভালোবাসা আদর দিয়ে বড় করেছেন, উনি এত নিকৃষ্ট হতে পারে না। তবে ফুপি সবসময় ইনায়ের নামে বাজে কথা বলতো। অরুণা বেগম ইনায়ের জন্য ইভানকে বিদেশে পাঠিয়ে দিয়েছে, সবকিছুর মূলে ইনায়া রয়েছে, এইসব বলতো, যার কারণে ইভানের মনে ইনায়ের প্রতি ঘৃণা জন্মাতে থাকে। ইভান ব্রেন ওয়াশ করে, যার ফলে সে দেশে ফিরে এসে ইনায়াকে ডিভোর্স দেয়। কিন্তু তার ফুপি খুনি হতে পারে না, নিজের ভাইকে হত্যা করার মতো এমন জঘন্য অপরাধ উনি করতে পারে না। ইভান দ্রুত বলে, অসম্ভব অরণ্য, আমার ফুপি এত জঘন্য আর নিচু কাজ করতে পারে না। আর চাচ্ছ তো ওনার আপন ভাই, তাহলে কেন তাকে খুন করতে যাবে উনি? ইনায়ের বাবা আর মা ছিলেন ফুপির সবচেয়ে ভালো বন্ধু, তাদেরই বা কেন খুন করবেন? ইনায়ের সাথে তার কি শত্রুতা থাকতে পারে? অন্যদিকে ইনায়া অজ্ঞান হয়ে গাড়ির করে একটা গোডাউনে নিয়ে যাওয়া হয়। তার চোখ মুখ এখন কাপড় দিয়ে বাঁধা। ইনায়াকে নিয়ে গিয়ে এখন চেয়ারের সাথে বেঁধে দেয়, শক্ত দড়ি দিয়ে। অন্যদিকে অরণ্য হঠাৎ মনে করে সে গত 3 দিন আগে ইনায়াকে হাতের ঘড়ি গিফট করেছে, যার মধ্যে জিপিএস ট্র্যাকার লাগানো ছিল। ইনায়া সেফটির জন্য এমন করেছে। অর্ণব, ফোন বের করো, তাড়াতাড়ি রামিমকে কল করে। রামিম ইনায়ের হাতে থাকা ঘড়ির লোকেশন ট্র্যাক করে। ও কোথায় রয়েছে সেটা জানতে হবে আমাদের। ওকে বস। ইনায়ের মাথায় এখন বন্দুক হাতে করে দাঁড়িয়ে রয়েছে একজন মহিলা। ঘড়িতে প্রায় 12টা বেজে গেছে। ইনায়ের জ্ঞান ফিরে নেয় এখনো। আর একটু সময় পর ইনায়ের মৃত্যু নিশ্চিত।